why was I created? আমাকে কেন সৃষ্টি করা হলো? যখন আপনি প্রশ্ন করবেন নিজেকে আমাকে কেন সৃষ্টি করা হলো, কোরআন আপনাকে জবাব দিচ্ছে। এজন্য কোরআনুল কারীমের 27 নং পারা 2 নং পৃষ্ঠায় সূরাতুজ যারিয়ার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন, I didn't created humans and jinn except to worship me। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি, তবে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা? তাহলে আমাকে কেন সৃষ্টি করা হলো? আল্লাহর ইবাদত করার জন্য। মা মা'নাল ইবাদত, হোয়াট ইজ ডেফিনিশন অফ ইবাদা? ইবাদত কাকে বলে? ইমতিসালুল আওয়ামির ওয়া ইনতিহাউন নাওয়াহি। ইবাদত বলা হয় আল্লাহ কর্তৃক আদেশগুলোকে মানা, আল্লাহ পক্ষ থেকে নিষেধকৃত কাজগুলোকে বর্জন করা। আমরা অনেকে আছি মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইবাদত, এছাড়া আর ইবাদত নেই। এটা জাস্ট নিছক আপনার ভুল ডিসিশন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় কাঁটা পড়ে আছে, আপনি দেখলেন যদি কাঁটা পড়ে থাকে এখানে, তাহলে আপনার কোনো মুসলিম ভাইয়ের পায়ে বিদ্ধ হবে, তাই আপনি কাঁটাটিকে সেখান থেকে সরিয়ে অন্যত্রে ফেলে দিয়েছেন, এটাও আপনার জন্য ইবাদত। আপনি কাউকে পানি পান করিয়েছেন, এটাও ইবাদত। আপনি আপনার ভাইয়ের বোতলে পানি ভরে দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আর ইবাদত করার পূর্বে আমাদেরকে ইবাদত সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। তাই ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। এই পৃথিবীর মধ্যে একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে সুনানে ফিরদাউসে বাইলামি। সেই কিতাবের মধ্যে একটি হাদিস আছে যায়ীফ সনদে। আমি জাস্ট এটা পেশ করতেছি, জাস্ট শুধু উদাহরণ দেওয়ার জন্য। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال ফিকহু মাজলিসিন খায়রুন মিন ইবাদাতি সিনিন আলফা সানাতিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইলমের একটি ক্লাসে অংশগ্রহণ করা হচ্ছে 60,000 নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। একটি ছোট্ট লাইক লিস্টে বিষয়টি ওপেন সিক্রেট ক্লিয়ার করছি। আপনি জোহরে নামাজ পড়বেন, জোহরে নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত, আর সুন্নত হচ্ছে 4 রাকাত। আপনার নামাজ সম্পর্কে কোনো জ্ঞান নেই, আপনি লজিকলি যৌক্তিক প্রমাণে বললেন যেহেতু সুন্নতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ, তাই ফরজে 4 রাকাত আপনি কেরাত মিলিয়ে নামাজ পড়লেন। আর ফরজের চেয়ে যেহেতু কম গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্নত, আপনি সুন্নতের প্রথম 2 রাকাতে কেরাত মিলিয়ে নামাজ পড়লেন। আপনি যদি এভাবে নামাজ পড়েন 60,000 বছর, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না কখনোই। কারণ ইবাদত সংক্রান্ত জ্ঞান আপনি এখনো অর্জন করতে পারেননি। তাই ইবাদত করার পূর্বে অবশ্যই আমাদেরকে ইবাদত সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করার তৌফিক দান করেন।